গাইস আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি, আর এখান থেকে সব জায়গার টিকিট পাওয়া যায়। আর এই এজেন্সিটার নাম হচ্ছে সীমা ট্রাভেলস। এখান থেকে সুমো, ক্রুজার অ্যান্ড বাস সার্ভিস অ্যাভেলেবেল পাওয়া যায়। গুয়াহাটি, শিলং, ইম্ফল, তারপর হচ্ছে হাফলং, তারপর হচ্ছে আইজল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি আছি এখন শিলচরের মধ্যে, আর আজকে শিলচর থেকে যাব হচ্ছে আইজলে। আমি টিকিট কেটে নিয়েছি রাত 9টার সময়। আমাদের এখান থেকে যে সুমো বাসগুলো ছাড়বে, মানে বাস না, এগুলো হচ্ছে ম্যাক্সের মতনে, এগুলো শিলচর থেকে ছাড়বে হচ্ছে রাত 9টার সময় আইজলে। সকাল 5টার সময় গিয়ে পৌঁছবে। আর আমি টিকিট কেটে নিয়েছি, একজন 700 টাকা করে টিকিট কেটে নিয়েছি। আমরা দুজন আছি, 1400 টাকা টিকিট কেটে নিয়েছি। আর ওই হচ্ছে যে কাউন্টারটা, এখানে হচ্ছে সুমো কাউন্টারটা, এখান থেকে কেটে নিয়েছে। তাহলে তোমাদের পুরো জার্নিটা দেখাবো, তোমরা দেখতে থাকো। চলো। শিলচর বাজার এখন প্রায় বাজে হচ্ছে 8:30 বাজে। এখন দেখতে পাচ্ছ বাজারটা দেখতে কেমনই, এখনো গাড়ি টাড়ি সবগুলো চলছে। এটা হচ্ছে শিলচর বাজার। গাইস আমরা এখান থেকে টিকিট কেটেছি আইজলে যাওয়ার জন্য। এখানে টিকিট পাওয়া যায়। আমরা একজন করে টিকিট কেটে নিয়েছি, 700 টাকা করে নিয়েছে একজনের। আর রাত্রে 9টার সময় ছাড়বে এখান থেকে, তারপর ভোর 5টার সময় গিয়ে পৌঁছাবে আইজলের মধ্যে। এখান থেকে টিকিট কেটে নিয়েছে ওইটার থেকে। তাহলে আমরা গিয়ে চলো হোটেলে খাওয়া দাওয়া করে আসি, তারপরে গিয়ে উঠবো আবার। সেটা হচ্ছে আমাদের গাড়ি, এটা যাবো হচ্ছে আইজলের মধ্যে। এখন রাত বাজে 9টা। এটা একটু পরে ছেড়ে দেবে এখান থেকে, শিলচর থেকে। ইকো গাড়িটা চলে এসেছে, আর এটা যাবে মিজোরাম আইজলের মধ্যে। আর এখন প্রায় বেজে গেছে হচ্ছে 9টা 20। কখন ছাড়বে জানি না। আমরা এখন সব ব্যাগ ট্যাগ সব নিয়ে দিয়েছি গাড়ির মধ্যে। গাইস ফাইনালি এখন আমাদের সুমোটা ছেড়ে দিল, মানে একদম অনেকটা লেট করে নিয়েছে। ছাড়ার কথা ছিল 9টা বাজে, আর এখন বাজে হচ্ছে 10:30টায়। 10:30টায় আমাদের গাড়িটা শিলচর থেকে রওনা দিল আইজলের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ চতুর্দিকটা পুরো একদম অন্ধকার হয়ে গেছে। যতটুকু আমি পারছি ততটুকু তোমাদের দেখাচ্ছি, তোমরা তাহলে এন্ড তক দেখো। গাইস ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আইজল সিটির মধ্যে। আর আমরা একদম ভোর 5টায় এসে পৌঁছেছি। আর সবকিছু এখন বদ্ধ, তাই আমরা একটু ঘোরার জন্য হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। আমরা এখন আছি পাহাড়ের একটু উপরের মধ্যে আছি, আর ঘুরে দেখবো চতুর্দিকটা কেমন। এটা হচ্ছে গ্লাস স্টেডিয়ামের চতুর্দিকটা গ্লাসে ভরা আছে। তা গ্লাসের মধ্যে আমি একটা নিজেকে ফটো নিলাম।